বলেছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শুধু শহীদের যারা জুলাই 5 আগস্টে শহীদ হয়েছে শুধু খালি শহীদের গণহত্যার বিচার হবে। বিভিন্ন ট্রাইব্যুনালে আপনারা লোক বাড়িয়ে এখানে বিভিন্ন বিচার করবেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাতে শহীদের বিচারটা হয় লোক বাড়ান। আপনারা আমরা কি দেখতে চাচ্ছি, কি পেলাম আজকে বাবা আমরা রাজপথে কেন আসবো? আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, যাদের বিনিময়ে যাদের ডাকে ঢাকা টু লং মার্চ সেই ছাত্র বাবার আজকে কোথায়? আমরা গিয়েছিলাম এনসিবির দরজায়, আমরা ওখানে আমরা একটা সমাবেশ করেছিলাম, মাইকে তাদেরকে স্মরণ করেছিলাম, আমাদের ডাকে আসে নাই। আমরা রাজপথে দাঁড়িয়ে বলতে চাই, আপনারা যারা রাজনীতিবিদরা আছেন কোনো শহীদের নাম উচ্চারণ করবেন না, শহীদদেরকে নিয়ে বাণিজ্য করবেন না, শহীদদের নিয়ে কোনো মন্তব্য করবেন না। আমরা শহীদ পরিবার সারা বাংলাদেশে একত্র হয়ে আমরা এই রাজপথে আমাদের বিচার আমরাই চাবো। দেখেছি আমরা আপনাদেরকে আমাদের ব্যবহার করেন, কি করলেন আজকে কোথায়? আবু সাইদের হত্যা মামলার আসামিরা আজকে কোথায়? আজকে বলতে চাই, নাইক বাবা তুমি কোথায়? সাজ্জিদ বাবা তুমি কোথায়? তোমাদের অফিসে আমরা গিয়েছিলাম, তোমাদের কাছে বলেছিলাম তোমরা আসো আমাদের পাশে দাঁড়াও, একটি কথা বলে যাও। কিন্তু আমরা দেখছি এটা রঙ্গমঞ্চ, আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে কোনো কথা বলতে দেয় না। তারা নাকি বলে বুদ্ধি অর্জন করতে যায় কক্সবাজারের সমুদ্রের পাড়ে, জ্ঞান অর্জন করে। 5 আগস্ট কি দেখেছিলাম? আপনারা চারটে উপদেষ্টা গেলেন কক্সবাজার, আমরা সেদিন ছিলাম, আমরা ছিলাম সংসদ ভবনে। সেই জুলাই ঘোষণাপত্র এক আবেগ নিয়ে সারা দেশব্যাপী তাকিয়েছিল, আজকে জুলাই ঘোষণাপত্র হবে। দেশবাসীর কাছে আমরা কি পেলাম? আমরা কি পেয়েছি? আমাদের সন্তানরা কি পেল জুলাই ঘোষণাপত্রের মধ্যে? তাই আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের শহীদের কথাগুলো বাবারা আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে উঠায় ধরবেন, আমাদের রক্তের কথাগুলো আপনারা উঠায় ধরবেন। আরেকটা জিনিস বলতে চাই, 1971 সাল 1972 সাল এইটার ভিতরে যারা নাকি ভুয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সংস্কার করে 24কে তার ভিতরে ধারণ করেন। আমরা চেয়েছি আমাদের শহীদের রক্তের একটা সম্মান চেয়েছিলাম, মুক্তিযোদ্ধার ভিতরে থাকবে। আমরা মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে চাই না, আমাদেরও সম্মান। তাই আমরা চেয়েছিলাম যারা জুলাই 5 আগস্টে শহীদ হয়েছে এই মুক্তিযোদ্ধা কাঠামোতে তাদেরকে শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা, শহীদের তালিকা থাকে, এটুকুই আমরা চেয়েছিলাম। আমরা কোনো সচিবালয়ের সচিব হতে চাই নাই, আমরা কোনো মন্ত্রী হতে চাই নাই। আমরা চেয়েছি আমাদের বিচার, আমাদের সন্তানদের যাতে সুস্থ সম্মানীয় চেয়েছি। এই তো আমাদের দাবি বাবা। আজকে দেখেন আমাদেরকে ব্যবহার করে কার আজকে রাজনীতির ভিতরে মনে করে টেনে চলছে, আমাদের শহীদের কথা বলে না, যদিও বলে বাস্তবে আমরা এটা দেখছি না। তাই বলতে চাই, শহীদের সম্মান, শহীদের মর্যাদা, শহীদের তালিকা, শহীদের বিচার সংস্কার করে নির্বাচন আমিও চাই। আমিও এই দেশের এক নাগরিক, নির্বাচন করবে নির্বাচন কমিশনার, বিচার করবে বিচার বিভাগ, সংস্কার করবে সংস্কার মতো, তিনটা চলবে। দোহাই দেন না, আজকে সবাই নির্বাচনে পথে চলেছে। 16 বছর রাজপথে দাঁড়িতে পারেন নাই, গণপিটানি খেয়েছেন, আমরাও খেয়েছি। সেইখান থেকে আমাদের সন্তানরা মিরাজের মতো মিরাজ সারা বাংলাদেশে যারা রক্তাক্ত হয়েছিল, জীবন দিয়েছে, সেই হানি ফেরাইবার এখনো দাঁড়িয়ে আছে। আমার মিরাজের রক্ত যাত্রাবাড়ি থানা লেগে আছে। তাই আমি বলতে চাই বাবারা, যারা মিডিয়া সংবাদপত্র আছেন, একটু হলো আমাদের কষ্টরা নিয়ে আপনারা শহীদের কথাটা বলেন রাষ্ট্রের কাছে। বাবা আমরা কোনো রাষ্ট্র কোনো লোভ লালসা চাই না, রাষ্ট্র কোনো টাকা পয়সা চাই না, আমাদের হত্যার বিচারটা চাই বাবা। তাই বলে আমি সংক্ষেপ আমার বক্তব্য আগের বক্তব্য দিয়ে আসি নাই বাবা। যেই নিয়েছে তার ছেলের কালাস বাবার বুকে, সেই বাবাই জানে। এখনো আমার দেহটা পাথর হয়ে রয়েছে। কেন আজকে রাজপথে আসবো? আমাদের কি স্বার্থ ছিল? স্বার্থ একটাই ছিল, আমার ছেলে দেশের পতাকা নিয়ে প্রতিবাদ করেছিল, এই ছিল আমাদের অপরাধ। তাই বাবারা, সাংবাদিক বাবারা, আপনাদের মাঝে বলতে চাই আমাদের সন্তানরা যে বিচারটা পায়, সম্মানটা পায়, সেটুকু জানাই আমি।